না বললে নয়। আজকে আমার সাথে একটা ঘটনা হয়েছে ভাই, বিশ্বাস করেন অলৌকিকত্ব কাকে বলবো আমি। আমার গাড়ি যেটা আমি নিয়ে এসেছি গোপালঘাটা, আমার মাদ্রাসার সামনে বালুর একটা টাল আছে, ওই টালের মধ্যে এভাবে ব্যাক গিয়ারে এনে গাড়ি ঘোরানোর সময় পাট করে গাড়ির ভেতরে যে অ্যাক্সেল ভেঙে গেছে ডিরেক্ট। আমরা সবাই নিশ্চিত যে গিয়ার বক্স চলে গেছে। গিয়ার বক্স চলে গেলে গোপালঘাটাতে গাড়িটা একটা পিক আপ দিয়ে রশি বেঁধে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। সাথে সাথে আমি জামিয়াতে ফোন করে 511 টাকা দিয়ে দিয়েছি খানকা শরীফে, এবং লিখিয়েছি যে ওই স্লিপটার মধ্যে গাড়ির নিরাপত্তা, এবং ওখানে মাদ্রাসায় একটা রুমের ভিতরে আমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি গিয়ার বক্স চলে যেত হয়তো লাখখানেক টাকা লেগে যেত আমার আজকে। কিন্তু আমি জানি আল্লামা তৈয়ব শাকিব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইস হাত সে দেনা হ্যায়, ইস হাত সে লেনা হ্যায়। এই হাতে দিবেন, এই হাতে নিবেন। জামিয়াতে এই হাতে দিবেন, এই হাতে নিবেন। কিছুক্ষণ পরে নাজিরার থেকে একজন মিস্ত্রি এসছে, উনি দেখে বলতেছেন না গিয়ার বক্স ঠিক আছে, এক্সেল গেছে। সাথে সাথে আগ্রাবাদ থেকে আমার এক বড় খাস মোহব্বতের মিস্ত্রি সে এসে গেছে, 1-1.5 ঘন্টার ভিতরে এসে এক্সেল লাগিয়ে দিয়েছে। গাড়িটা নিয়ে এখানে এসেছে আপনাদের মাঝে। 4000 টাকা খরচ হয়েছে। এটা বড় কথা না, আমি আপনাকে বলছি আপনি ট্রাই করে দেখিয়েন। যে কোনো বিপদ আসবে সবর এবং সালাত, আর জামিয়া তো আছেই। আপনি আমাকে বেদাতি বলবেন না মুশরিক বলবেন আমি জানি না, তবে জামিয়ায় 111 টাকার পাওয়ার আমার এই গোটা জিন্দেগির প্রতিটা পরদে পরদে দেখেছি। আপনারা অনেকেই দেখেছেন হয়তো, এত এফেক্টিভ। আল্লাহু আকবার। বিশ্বাস করেন এই নিয়ামত আমরা পেয়েছি। আমাদের বাপ দাদা কেউ হয়তো কোনো জায়গায় এমন সিজদা করেছে যেই সিজদার ফলাফল আল্লামা সিরিকুটি বাংলাদেশে এসেছে।